স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা দেখব সেটা হচ্ছে বিনাশক বা অক্ষম ম্যাট্রিক্স। তো এটা নিয়ে আসলে আমরা অলরেডি পড়ে আসছি, জাস্ট একটা এক্সাম্পল আছে যেটা তোমরা গুণফল করে এই জিনিসটা নিজে প্র্যাকটিস করে নিবা। চলো আমরা সংজ্ঞাটা দেখে নেই, আমাদের সংজ্ঞাটাতে কি বলছে। দেখো, শূন্যঘাতী ম্যাট্রিক্স, বিনাশক ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স যেটাকে বলা হয়, এখানে আসলে কি বলা হয়েছে দেখো, বলে দিছে কে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ টু দি পাওয়ার কে, এ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে ওই ম্যাট্রিক্সের যে কোনো একটা পাওয়ার দিচ্ছে আমি, পাওয়ার দেওয়ার ফলে সেটা আসতেছে কত, জিরো। কিন্তু ওই পাওয়ারের পূর্বের পাওয়ার দিলে সেটা কোনোভাবেই জিরো আসে না। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা এটাকে বলে থাকি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমরা সাইডে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এ একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু শূন্যঘাতী হবে, কারণ যেহেতু সেট করা আছে এই অংশে, তাহলে বুঝতেই পারতেছো এটা হচ্ছে কি শূন্যঘাতী বা অক্ষম ম্যাট্রিক্স হবে। এইটার ক্ষেত্রে তোমরা যদি গুণ করতা দেখবা, তিনবার যখন গুণ করা হবে এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার হইলো, তার সাথে আবার এ যদি গুণ করি তাহলে দেখা যাবে টোটালটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এখানে শূন্য বলতে মান শূন্য না, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে কি, শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে সবগুলো ভুক্তি আমাদের কত হবে, শূন্য হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু 3/3 ছিল, তো তুমি যখন গুণ করবা, তিনবার গুণ করবা, তাহলে দেখবা এরকম আসবে। তিনবার গুণ করলে আসবে কি এরকম, 0 0 0 0 0 0 এরকম আসছে। বাট তুমি যদি দুইবার গুণ করতে, এটা কতবারের ফলে আসবে বলো তো, তিনবারের ফলে আসবে। বাট তুমি যদি ঠিক এর পূর্বেরটা পর্যন্ত গুণ করতা এ স্কোয়ার, তখন দেখা যায় তো এইটা আর জিরো আসতো না, তাহলে ডাজেন্ট ইকুয়াল এই জিরো ম্যাট্রিক্স। যদি এই জিরো ম্যাট্রিক্স না আসে তখন আমরা বলে থাকি এটা হচ্ছে আমাদের একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং সেই শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্রম হবে কত, 3 ক্রম। তাহলে 3 ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। তা আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। শূন্যঘাতীর সাথে আমরা আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, সেটা হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স বা ইনভোলাটরি ম্যাট্রিক্স। উদ্ঘাতিক ম্যাট্রিক্স, যার অপর নাম অভেদঘাতী ম্যাট্রিক্স, তো ইনভোলাটরি ম্যাট্রিক্স, তিনটা নামেই পরিচিত। তো এটা বলতে আসলে কি বোঝায়, এটা বলতে বোঝায় কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওই ম্যাট্রিক্সের নাম হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা যদি আমরা বর্গ করতাম, অর্থাৎ এ স্কয়ার বের করতাম, তাহলে দেখা যাবে আই পাওয়া যাবে। তো আমরা বিষয়টা চেক করে দেখি। আমরা যখন এ স্কয়ার বের করব, এ স্কয়ার মানে কি, এ স্কয়ার মানে হচ্ছে এর সাথে এ কে গুণ করতে হবে, তাহলে কি পাওয়া যাবে, এ স্কয়ার পাওয়া যাবে। এ স্কয়ার বের করার জন্য আমরা ম্যাট্রিক্সটাকে লিখে নেই, আমি থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। তাহলে এখানে হচ্ছে -5, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 1, এখানে হচ্ছে -8, দেন 5, দেন হচ্ছে 2, এখানে থাকতেছে 0 0 -1। এরপর আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, দেন এর সাথে গুণ করতেছি ওই ম্যাট্রিক্সটাকে, তাহলে আমরা এখানে লিখতেছি -5, দেন এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, এখানে লিখতে পারি -8, এখানে হচ্ছে 5 2, দেন 0 0 -1। গুণ করব, সেম কথা, গুণ করার প্রপার্টি সব শিখে এসে তারপর গুণগুলো ভালোভাবে দেখতে হবে, তাহলেই সবকিছু বুঝতে পারবা। তো গুণের প্রপার্টি অনুযায়ী -5 এর সাথে এই -5 গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে +25। -5 এর সাথে এই -5 গুণ হইলো, তাহলে আমরা জানি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হবে এই বরাবর উপর থেকে নিচের দিকে। তাহলে আমরা লিখতে পারি -5 গুণ হইলে +25, -8 এর সাথে 3 গুণ হইলে -24 হবে, 3 8 24 হয়। 0 এর সাথে কোনো কিছু গুণ হইলে কত হবে, 0 হবে। এটা হচ্ছে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে যোগ করা, দেন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে যোগ করতে হবে। তাহলে -5 এর সাথে -8 গুণ করলে কত হবে, +40 হয়ে যাবে। দেন -8 এর সাথে +5 গুণ করলে হবে -40, 2 এর সাথে 0 গুণ করলে হবে 0। সো আমরা এটা লিখে ফেললাম। আবার প্রথম সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করতে হবে, যোগ করতে হবে। -5 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, -8 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, দেন এই 0 এর সাথে -1 গুণ করলে কত হয়, 0ই হয়। সো আমরা লিখে ফেললাম। অনুরূপভাবে আমরা 3 এর সাথে এবার 2 নম্বর সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করব আর যোগ করব। তো 3 এর সাথে গুণ হবে -5, সো এখানে লিখতে পারি -15, দেন এই 5 এর সাথে গুণ হবে আমাদের 3, তাহলে এখানে হবে +15, দেন 0 এর সাথে কোনো কিছু গুণ হইলে তো 0ই হবে, তাহলে এটার সাথে আমার যদি 1 গুণ হয় তাহলে কত আসবে, 0ই আসবে। লিখে ফেললাম। তাহলে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করো, 3 এর সাথে গুণ হবে এবার কত, -8, তাহলে -8 গুণ হইলে -24। তো 5 এর সাথে এখানে গুণ হবে কত, 5, হয়ে যাবে কত, 25, দেন 0 এর সাথে 2 গুণ হয়ে যাবে কত, 0 লিখতে পারি আমরা। এবার আসি, এই 3 এর সাথে গুণ হবে 0, তাহলে হয়ে যাবে 0, 5 এর সাথে গুণ হবে 0, তাহলে হয়ে গেল 0। তার মানে 2 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করে যোগ করতেছি, আর 0 এর সাথে -1 গুণ হইলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা লিখতে পারি।
এবার আসি 3 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো। 1 দিয়ে -5 কে গুণ করলে কত হবে? -5 হবে। দেন 2 দিয়ে 6 কে গুণ করলে কত হবে? 3 কে গুণ করলে কত হবে? +6 হবে। দেন -1 এর সাথে 1 গুণ করলে কত হবে? -1 হবে। এটা আমরা লিখতে পারি। দেন এই সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করো। তাহলে -8 এর সাথে 1 গুণ করলে হবে -8, 5 এর সাথে 2 গুণ করলে হবে 10, -1 এর সাথে 2 গুণ করলে হবে -2। আবার আসি 3 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ করো। 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে 0ই হবে। সো 0 প্লাস 0 এর সাথে আবার গুণ করতেছি 2 কে, তাহলে 0 -1 গুণ হয়ে যাবে +1। আশা করি গুণটা বুঝাইতে পারছি। গুণের লেকচারটা আগে দেখে আসবা, তারপর এই বিষয়টা বোঝার ট্রাই করবা। এটা আমরা লিখতে পারি। এরপর দেখো এখানে যদি যোগ বিয়োগ করি, 25 থেকে 24 বাদ দিলে কত হয়? 25 থেকে 24 বাদ দিলে 1 থাকে। এখানে 15 আর 15 যোগ বিয়োগ হলে হয়ে যাবে 0। এখানে কত থাকে দেখো? -6 +6, মানে দুইটা যদি যোগ করতাম তাহলে থাকবে কত? 0। এখানে দেখো 40 থেকে 40 বাদ দিলে কত থাকবে? 0। 25 থেকে 25 বাদ দিলে কত থাকে? 25 থেকে 24 বাদ দাও, তাহলে থাকবে কত? 1। দেন এখানে টোটাল হচ্ছে -10 আর +10 হয়ে যাবে 0। যোগ বিয়োগ করতেছি জাস্ট, আর কিছু না। এখানে দেখো এটা কত? 3টা 0 যোগ করলে 3টা 0 হয় নাকি? একটাই 0 হয়। 3টা 0 যোগ করছি, তাহলে হয়ে গেল 0। আর এইখানে 2টা 0 1 যোগ করলে আমাদের হিরো হচ্ছে 1, সো এখানে হয়ে গেল 1। দেখো তো এই ম্যাট্রিক্সটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ I3 ম্যাট্রিক্স, যেখানে আমার 3 সারি 3 কলাম আছে এবং প্রধান কর্ণ বরাবর কেবলমাত্র 1 আছে। আমরা তো তাই বলছিলাম, কোন একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি আই বা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে তাকে বলা হয় উদ্ঘাতিক বা অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাট্রিক্সটা গিভেন ছিল, এই ম্যাট্রিক্সটা আমাদের একটা অভেদঘাতী ম্যাট্রিক্স।